আমার শাওলাটা বেশ ভালো নাচতে শিখিছে, তাল গানও আছে। সাবাস সাবাস বেটা, চালাই যা। খুব ভালো কাছের বাড়িতে শিখেছিস। আয় আয় বাবা, আমার কাছে আয়, নিয়ে যা তোর পুরস্কার। দাও দাও, আর পুরস্কার দাও দিনি। এই যে নে। হ্যাঁ বাবা, তুমি খুব ভালো, গ্রামের সকলে তোমাকে খুব ভালো বলে। এ কি হলো রে খোকা, চমকে উঠলি কেন? আমার জামা কোথায়? এ তো গামছা। হ্যাঁ গামছা, কি করবো বল, টাকা নেই তো তাই। আমি ওসব জানি না, জামা আমারে দিতেই হবে। কাঁদিস নে, জামা কিনি দেবো, কি করবো বল, আগে তো প্যান্টুল দরকার, তারপর তো জামা। ধর এই গামছাতে তুই স্নান করতে পারবি, গায়ে দিতে পারবি, মাথায় দিয়ে মাল টানতে পারবি, পেটি শুতে পারবি, আবার এই গামছাতে তুই প্যান্টুলের কাজও চালাই নিতে পারবি। আমি জামা চাই রে, আমি গামছা চাই রে, আমি জামা চাই। আহা রাগ করিস নে, আর তো পুজোর 4 দিন বাকি। শহর থেকে আসি বাবু আসবেন, উনি এসে টাকা দিয়ে বায়না করে যাবেন, এই কথা দিলাম। এক হাতে বায়নার টাকা, আর এক হাতে পুজোর নতুন জামা। কি মজা কি মজা। তবে আমার সঙ্গে শহরে সত্যি বলছো তো? ঠিক আছে, সত্যি বলছো তো? কি বলতেছো? হ্যাঁ, এই 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। তাছাড়া এবার তো তোকে আমি শহরে নিয়ে যাবো, সেখানে কত আলো, কত লোকজন, কত রোশনাই। রেলগাড়িতে চাপবি আর শো করে শহরে চলে যাবো। বাবা, রেলগাড়ি মানে তো বুঝি কি, তাই না? না রে, এখন তো ইলেকট্রিক ট্রেন হয়ে গেছে, আমরা ট্রেনে চাপবো আর শো করে শহরে চলে যাবো। তবে হ্যাঁ, সে এক সময় ছিল, তখন আমাদের এখানে ঝিকঝিক করে ট্রেন চলত। শরৎকাল, সূর্য অস্ত যেতে ঢের বাকি, নীল আকাশের উপর দিয়ে সারি সারি সাদা বাকি, যেন কোন এক অচিন দেশের দিকে ডানা মেলি উড়ি চলেছে। এদিকে নরম মাটিতে আবার সাদা কাশফুলের মেলা, সে এক অদ্ভুত দৃশ্য। আর তারই মধ্যে উদয় হতো তোর বয়সী সাওয়ালরা, তারা কাশবনের মধ্যে দিয়ে আগায় যেত ওই রেল লাইন ধরি নে। সেই ট্রেন ডাকার জন্য সেই কাশবনের মধ্যে দিয়ে যাচ্ছিস আর যাচ্ছিস, যাচ্ছিস আর যাচ্ছিস, দূর থেকে ট্রেন আসতেছে। ঝিক